কতজনের বেটা কতজনের বেটির সাথে ধরা পড়ে গেল, জানাজানি হয়ে গেল। তো এতে কি আছে? ইসলামের কানুন আছে না নাই? কোরআনে আইন আছে না নাই? আল্লাহ নবীর হাদিসের শরিয়াতে নিয়ম আছে না নাই? কি করতে হবে? উমুকের বেটা উমুকের মেয়ের সঙ্গে কুকাজে ধরা পড়ে গেছে, সুতরাং এবার আপনারাকে যারা জিম্মেদার আছেন তাদেরকে আল্লাহ তাআলা বলছেন তোমরা হিসাব কিতাব করো। কি হিসাব করতে বলা আছে? 4টা সাক্ষী লাগবে। 4টা সাক্ষী দেখেছো তোমরা? হ্যাঁ দেখেছি, প্রমাণ হয়ে গেল 4টা সাক্ষীর। আপনারা কি করতে এসছেন? বিচার করতে এসছেন, বিচারক আপনারা। এবার বিচারকরা 4 জনা মেলা বিচার করতে করতে একটা সহজ কথাকে নিয়ে মাঞ্জে আর ঘষে মাঞ্জে আর ঘষে আর 3বার করে চা খাই। খেতে 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 যখন রাত 12টা কাছে এলো তখন বলছে রায় করো। কি রায় করতে হবে? বেটা ছেলেটার নামে 1.5 লাখ টাকা জরিমানা। টাকাটা দাও, তুমি পরের বেটির ইজ্জত নষ্ট করেছো, তোমাকে ফাইন করা হলো 1.5 লাখ টাকা। এবার কেউ যদি বলে যে কেন একে ফাইন করলে, তো বলছে মেয়ে ছেলেটার ইজ্জত নষ্ট হলো, ওর অন্য জায়গাতে বিয়ে শাদী হবে না, এই টাকাটা লোভে কেউ যদি বিয়ে শাদী করে নেয় তো ইজ্জতটা ঢাকা যাবে, এই জন্য ছেলেটাকে ফাইন আর মেয়ে ছেলেটাকে টাকাটি ধরিয়ে দেওয়া হলো। আমি বলছি আল্লাহর কসম, এরকম যদি কোনো লোক করে তো 4টা লোক মিলা যদি করে তো 4টাই হলো দোজখী, 5টা যদি মিলা করে তো 5টাই দোজখের লোক। এগুলো ইমানদার লোকের পরিচয় নয়। ব্যভিচার করেছে, জেনা করেছে, তার সাজা টাকা দিয়ে হবে। কোনো পৃথিবীতে মায়ের লাল যদি বলে দিতে পারে, কোনো মায়ের লাল, তাহলে ওর পাকে আমি নিজে পানি ঢেলে ধুয়ে দিব, তুমি বড় আলেম। কোরআন সাজা দিয়েছে, 2 জন ধরা পড়েছে সম্মতিক্রমে। আল্লাহর কোরআন কি বলছে? আযানিয়াতু ওয়াযানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিআতা জাল্লা। জেনাকারী বেটা ছেলে এবং জেনাকারী মেয়ে ছেলে যদি ধরা পড়ে যায়, দুজনই দোষী, দুজনই সমান সমান দোষে দোষী। তবে 1 নম্বর দোষী হলো মেয়েটা আর 2 নম্বর দোষী হলো ছেলেটা। বুঝেন? বুঝেন না? বুঝেন না? দুজনেই দোষী, কিন্তু 1 নম্বর দোষী কোনটা? তো বেটিটা। আর 2 নম্বর দোষী কোনটা? ছেলেটা। আপনি মনে মনে বলবেন এটা কেন কথা হলো? মেয়ে ছেলেটাকে 1 নম্বর দোষী কেন বানানো হলো? আল্লাহর কসম খেয়ে বলছি, পৃথিবীতে কোনো বেটা ছেলের হিম্মত নাই, কোনো বেটা ছেলের এতখানি পাওয়ার নাই, সাহস নাই, শক্তি নাই। একটা নারী যদি তার নিজের ইজ্জতকে দিতে বিলাতে রাজি না হয় তো একটাই ছেলে জোর করে তার ইজ্জতকে লুটে নিতে পারবে। অসম্ভব কথা, অসম্ভব কথা। যতক্ষণ পর্যন্ত ওই নারী রাজি না হবে ততক্ষণ পর্যন্ত তার ইজ্জতকে লুটা যাবে না। তাহলে রাস্তাটা পরিষ্কার করেছে কে? তো নারী। তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নারীকে 1 নম্বর আসামি বানিয়েছেন কোরআন মাজিদে। আর দেওয়ার পরে বলছেন আযানিয়াতু ওয়াযানি, জেনাকারী বেটি ছেলে এবং জেনাকারী বেটা ছেলে, এরা যদি ধরা পড়ে যায় 100টা করে কোড়া লাগাও। একো মারো 100, অকো মারো 100। 1.5 লাখ টাকা পেলেন কোথায়? কি এমনি করেছে মানুষ? 20 গানিয়ে আমি বিচার করে বেড়াই। খুব বড় মোড়ল আপনি, তো এমনি মোড়লি করে বেড়েছেন। তখন কি 1.5 লাখ টাকা নগদে বেটি ছেলেটাকে দিবেন? হেতহুত করে নিয়ে 60-70 হাজার টাকা আদায় করে হয়তো মেয়েটার হাতে দেওয়া যাবে, আর বাকিটি বলবে 1 মাস পরে দিবে। এবার বেটির বাপ ঘুরে বেড়েছে, হানি বড়ল বাকি টাকাটি কখন দিবে জি? বলবে ধরে টাকা কি গাছের পাত নাকি? দিবে তখন পাবি, যা। আজ ঘুরলো, 15 দিন ঘুরলো, 20 দিন ঘুরলো, 1 মাস ঘুরলো, তারপরে শেষের বেলায় মোড়ল কি বলবে? ও টাকাই তো দিতে পারে না, মাপ চাইছে যে পারবো না। তো দিয়েছে এর ভিতরে 25,000 টাকা, আর ওই 25,000 টাকা 5টা মোড়লে 5,000 5,000 5,000 করে ভাগ করে নিয়ে ঢোক গিলে বসে আছে। তো কেউ যদি বলে যে তোমরা কিসের টাকা নিলা, তো মোড়লেরাই বলবে তোর বাপের চাকর আছি, রাত 1টা পর্যন্ত জেগে জেগে তোর না খেয়ে বিচার করতে যাব। ও এটা হলো মোড়লের ফিস। তো মোড়লের ফিস এরকম করে যদি লিস
তো তোর হিসাবটা দেখে লিস কোন মূলবিকে ডেকে কি লেখা আছে, কি লেখা আছে তোর হিসাব। ইয়াল্লাকুনহুম ফিস সুরাইয়া, কিয়ামতের দিন এইরকম মোড়লগুলোর সম্বন্ধে আল্লাহ রাব্বুল আলামিন নাই বলছেন, সুরাইয়া বলে একটা নক্ষত্র আছে, ওই সুরাইয়া নক্ষত্রতে আল্লাহ তাআলা একটা প্যারাশুটের দড়ি বেঁধে দেবেন, আর ওই লম্বা দড়ির মাথায় মোড়লের চুলগুলোকে টেনে তাতে গিরা লাগিয়ে দেবেন। এমন করে গিরা লাগিয়ে দেওয়া হবে যেন ফসকে না যায়। আর দেওয়ার পরে ছোট ছেলে ফিলে বাল্যকালে যেমন পাটকে ছিলে দড়ি বানিয়ে এতখানি মোটা কাচ্চি বানিয়ে দিয়ে হিদলের গাছে ঝুলিয়ে দেয়, আর দিয়ে দোলনায় দুলে এমনি এমনি করে গামারের গাছে যেমন বেঁধে দিয়ে দোলনা দুলে আর তাদেরকে মজা লাগে, ঠিক ওই রকম করে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার কিছু কিছু মোড়লকে তার চুলটিকে বেঁধে দিবেন সুরাইয়া নক্ষত্রের সাথে, আর দেওয়ার পরে 500 মিটার লম্বা সুতা দিয়ে তাকে আসমানে ঝুলিয়ে দেবেন, আর সারাদিন এমনি এমনি করে ঝুলতে থাকবে। কত ঠেলা লাগবে, কত ঠেলা লাগবে। সেদিন মোড়ল তখন হাই হাই করে বলবে, ইয়া লাইতানি মা উল্লি তোলে হাজা, ওরে আল্লাহ কিসের জন্য দুনিয়াতে আমাকে মোড়ল করা হয়েছিল, আমি যদি মোড়ল না হইতাম তো কত ভালো হইতো, আজকে আমাকে ঝুল্লু খেলতে হইতো না। সব পয়সা বাড়িয়ে যাবে, চুয়ে 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 যত পয়সা খেয়েছো খাও, এগুলো হলো হারামি গেজা। আর একে যদি বলছি তো বলছি আমি কই, আমরা তো এরকম কোনো ভুল ভাল করি না, ভুল দেখতে পাও না। না, কতটি ভুল আছে। তোমার ভুল যদি আঙুল দিয়ে আমি দেখাতে চাই তো তুমি আমাকে সকালবেলায় স্ট্যান্ডে পৌঁছে দিবে না যে ওটা মূলবিকে ছেড়ে দে, হাঁকিয়ে দে মেয়েরা। অবস্থা মুসলমানদের অত্যন্ত খারাপ। আপনাকে একটা হাদিস বলি, আড়ালে মা খালারা আছে, ওরা বলছে আমরা কি ভুল দেখতে পাবো, আমরা তো কোনো ভুল করি না। ভুল করো না, ভালো করে শোনো কথা, ভালো করে শোনো কথা। নবীজি কি বলছেন, ভালো সত্য কথা বলছি, হাদিস বলছি, লা তুবাশিরুল মারাতুল মারাতা বিসাউবিন ওয়াহিদিন ওয়ালা তুবাশিরুর রাজুলুর রাজুলা ফি সাউবিন ওয়াহিদিন। একটা বেটা ছেলে সাবালক হয়ে গেলে আর একটা বেটা ছেলে সাবালকের পার্শ্বে খালি গায়ে গায়ে গা লাগিয়ে একই কম্বলের তলায়, একই ল্যাপের তলায়, একই চাদরের তলায় ঘুমাতে পাবে না। আবার নবীজি বলছেন একটা সাবালিকা বেটি ছেলে আর একটা সাবালিকা বেটি ছেলের সঙ্গে খালি গায়ে গায়ে গা লাগিয়ে একই ল্যাপের তলায়, একই চাদরের তলায় ঘুমাতে পাবে না। সব বসে বসে আপনারা টুকটুক করে তাকাইছেন, হ্যাঁ, ল্যাপের তলে দুটা বেটা ছেলে খালি গায়ে শুয়ে আছে, কেন পাবে না? আপনি খালি হুজ্জতি করছেন, কেন পাবে না? দুটা মেয়ে লোক গায়ে গা লাগিয়ে পিঠে পিঠ লাগিয়ে শুয়ে আছে, 14 বছর এরো বয়স, 14 বছর এরো বয়স, গায়ে গা লাগিয়ে যদি কম্বলের তলায় শুয়ে থাকে, নবীজি বলছেন পাবে না। আপনি তখন মনে মনে বলছেন কেন পাবে না, কেন পাবে না, কেন পাবে না? তো কেনার জবাব আমি দিব। রাসূলুল্লাহ বলছেন, কি বলছেন, একটা 7 ফিট বাই 5 ফিটের ছপ্পের খাট আছে তোমার বাড়িতে। ছেলে পিলে আমাদের দেশে শেরশাবাদী কমে কেমন হয়, একটা হলো 2 বছরের, আর একটা হলো 3 বছরের, আর একটা হলো 5 বছরের, আর একটা হলো 7 বছরের। আমাদের দেশে তো ছেলের অভাব নাই। বাপমা তখন কি করে, একই খান ছাপের খাটে একটাকে বেড়া করে, একটাকে খাড়া করে, একটার ট্যাং ওদিকে করে, একটার মাথাকে এদিকে করে সব শুতিয়ে দেয়, হয় না? শুয়ে আছে একই ছাপের খাটে 4-5টা ছেলে আরামে শুয়ে আছে, কার মাথা এদিকে, কার পাছা ওইদিকে, কার মাথা ওইদিকে, কার পা ওইদিকে শুয়ে আছে। এটাকে ওই যে এরা সবটি ভাই বোন, অসুবিধা নাই, অসুবিধা নাই। তারপরে নবীজি কি বলছেন, ওয়াইজা বালাগা, এই 4-5টা আপন ভাই বোনের ভেতরে যদি কোনো একটার বয়স 10 বছর হয়ে যায়, অর্থাৎ বেটিটার বয়স যদি 10 হয়ে যায়, কিংবা একটা বেটা আছে তার বয়স যদি 10 বছর হয়ে যায়, তো 4-5টা ভাই বোন একই ছাপের খাটায় যে শুয়ে থাকতো, তো তাদের ভেতর থেকে নবীজি বলছেন যে 10 বছর বয়সের হয়েছে তাকে বিছানা থেকে আলাদা করে অন্য বিছানায় ঘুমাবার ব্যবস্থা দাও। এই ছোট ছোট ভাই বোনদের সাথে তাকে ঘুমাতে দিও না। বেটি হলো আলাদা, বেটা হলো আলাদা। কয় বছর বয়সে বললাম? 10 বছরে। 10 বছর হতে গেলে ভাই বোনের মধ্যে এই ছেলেটা থাকতে পাবে না, অথবা এই মেয়েটা থাকতে পাবে না।
নবী বললেন থাকতে পাবে না। আপন ভাই বোন কেন পাবে না? কেন পাবে না? তার একটি মাত্র কারণ হলো এই মানুষের চামড়াতে, মানুষের গায়ে রব্বুল আলামিন এমন একটা অনুভূতি দিয়েছেন, চামড়াতে যদি চামড়া লাগে মানুষের মনের ভেতরে উত্তেজনা তৈরি হয়, যেটাকে দেশওয়ালি বাংলাতে সুরসুরি বলা হয়। তো মানুষের গায়ে, মানুষের গা যদি লাগে তাহলে মনের ভেতরে 10 রকমের খেয়াল তৈরি হবে। আর 10 রকমের খেয়াল যদি তৈরি হয় তো রাতের ভিতরে কোনো এক টাইমে অঘটন ঘটে যেতে পারে। তার জন্য নবীজি বলছেন ঘটনা যেন না ঘটে তার আগে যার চেতনা এসেছে, যার বুদ্ধি হয়ে গেছে, এমন 10 বছর বয়সের বাচ্চাটাকে ওর বিছানটাকে আলাদা করে দাও। 10 বছরেরটাকে আলাদা করে দিতে নবীজি বলছেন এক হাদিস। আর এক হাদিসে কি বলা হলো? বড় বড় মেয়ে, বড় বড় ছেলে 15 বছর 16 বছর বয়সের এক জায়গাতে গায়ে গা লাগিয়ে ঘুমাতে পাবে না। কেন পাবে না? একই কারণ, চামড়াতে চামড়া লাগতে গেলে মনের ভেতরে 10টা প্রশ্ন জাগবে, মানুষের ভেতরে চেতনা জেগে যাবে। আর চেতনা যদি জাগে তাহলে অন্যায় কাজ রাতের বেলায় হয়ে যেতে পারে। তার জন্য রাসূলুল্লাহ আগে বারণ করে দিয়ে বলছেন তোমরা আলাদা আলাদা হয়ে শুয়ে থাকো, অথবা গায়ে কাপড় জড়িয়ে দিয়ে তারপরে একই লেপের তলে ঘুমাও, যাতে করে তোমার গা এর গায়ে লাগতে গেলে তোমার গায়ে কাপড় থাকে, এর গায়ে কাপড় থাকে, চামড়াতে চামড়া যেন লাগতে না পায়। এইরকম করে ঘুমাও তো ঘুমানো যাবে, তাছাড়া সরাসরি গায়ে গা লাগানো যাবে না। এত বড় কথা রাসূলুল্লাহ হাদিসে বলছেন। আর আমার এই কাহালগাঁর মেয়ে ছেলে পেলে বলছে আমরা কি ভুল করেছি মুলি সাহেব যে আল্লাহর কাছে আমরা মাপ চাবো? আরে দুনিয়ার বেটা ছেলের বেটি ছেলে সব গুনাহগার, তোমারও এক পালা গুনাহ আছে, তুমি আল্লাহর কাছে মাপ চাও। কি তুমি সর্দারের বেটার বিহে লাগলো, তোমার বাড়ি দক্ষিণ পাড়া, সর্দারের বাড়ি উত্তর পাড়া, দুটো এত বড় বড় আন্ধার চালিয়ে যে কইছে খালাগে আছো? কইছে হ্যাঁ আছি। কে তোমরা? কইছে আমরা উমুকের বহু। কে তেসো? তোমার বেটার বিহে। তো কি লিয়ে এসছো? থুড়া লিয়ে এসছি। থুড়া খাবে? খাওয়া। তো ই কয় জিয়াউল কয়, জিয়াউলকে ডাকলো। রাত তখন কয়টা? এশারের টাইম। আগা দিকে বসিয়ে আন্ধার চাকে ভেঙে সর্দারের বেটি জিয়াউলের মুখে এমনি করে ভরে দিচ্ছে, দিয়ে বলছে খাও। তাহলে থুবড়া খাওয়ার হক আদায় হলো। তোমার হাতখান যে একটা আজনাবি বেটা ছেলের মুখের ভিতরে এমনি করে লাগাইলে, টাচ করলে, যদি তোমার ভেতরে আল্লাহ তাআলা ঈমানের জাররা দিয়ে থাকে তাহলে বলো চামড়াতে চামড়া লাগানো বেটা ছেলে হারাম, বেটি ছেলে হারাম। তো বেটা ছেলে আর একটা বেটি ছেলে দুজন যদি হয় তাহলে হালাল নাকি? এটা তো আরো হারাম, এটা তো আরো হারাম। তো তুমি কেন এই কাজটা করতে গেলে? কে তোমাকে বললো? তুমি করেছো না করনি? বলছে না আমরা তুইলা খাওয়াই না। আচ্ছা ভালো কথা, তুমি তুইলা খাওয়াওনি। যেদিন বিহা লাগে, বিহার আগেকার রাতে শেরশাবাদের বাড়িতে বাজে না গীত? কতটি গীত হয়? ভোর রাত থেকে এশারের রাতের পর থেকে শুরু করে ওই যে ঘরখানে গীত গাওয়া ঘর হয়, পুয়াল পাড়া থাকে, লম্বা চওড়া বিছানা থাকে, ওইটাকে এই দেশের লোকেরা এই কি ঘর কহে জি শালা ব্যাসর ঘর না কি ফেদার মাথা কহে, ওই ঘর। এই ঘরের ভেতরে কোনো মাপজোক নেই। 15টা 20টা বেটি ছেলে আছে, আর মোড়লের বেটা একবার করে তো বসে আছে পিঁড়া, তার ওকে ঘুষছে সবাই। কত যে খাস্তানা আছে। আর এতখানি করে হলদি লিছে, এটা তোমার কে হইলো? বলছে এটা আমার ই হলো, আত্মীয় হলো। কেমন আত্মীয়? তো আমার বহিনের ভাসুরের এটা মাইজগল বেটা হলো। তো তোর কে হলো? যাই মন তাই হোক। এখন ভাসুর বেটার গায়ে এখন এই মেয়ে ছেলেটা এমনি করে পিঠে হলদি দিয়ে, যেগুলো পিঠের হলুদের গান আছে না গীত আছে, ওইটা গাইছে সুন্দর করে, ময়লা দিচ্ছে। আর গীত গাইলে তো শালা গীত চলে যাবে দূর দেশে, তাহলে গীত গাওয়াটাও ঠিক লাই। মুখের হলুদের বাছা গোটা আরো গোটা, পিঠের হলুদের বাছা সাবু রঙের ফোঁটা। কত সুন্দর গীত, শুনে জি ভরে যাবে আপনার গীত শুনে। আর ওই ছেলেটা হাত আছে পা আছে, নিজে মাখবে না, আজনাবি বেটি ছেলেকে দিয়ে ওর পিঠে কি করছে, মুলে দিছে। বেটি ছেলে, পরের বেটার পিঠে যে তুমি হাত লাগাতে গেলে তোমার হাতে আল্লাহ রাব্বুল আলামিন আগুন দিবে না দিবে না, কাল বাড়ি গিয়ে ফয়সালা করিও। তোমার স্বামীর পিঠে কয়দিন তেল দিয়ে দিয়েছ, তোমার স্বামীর মুখে কয়দিন লোকমা তুলে দিয়েছ, তোমার ওদিকে গুনতি নাই। আর পরের বেটার পিঠে তুমি তেল মাখিয়ে দিতে গেলে আর হলদি লাগিয়ে দিতে গেলে তোমাকে আল্লাহ তাআলা ছেড়ে কথা বলবে? জীবনে রেহাই পাবা না। কেন? এটা তোমার উপরে হারাম কাজ। আর তুমি বলছো আমি
গুনাহ খুঁজে পাই না, কি আল্লাহ তালার কাছে মাপ চাহাবো? সুবহানাল্লাহ। মাপ ভালো করে শোনো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা তানিয়ুতু আনা আলা রাসি আহাদিকুম মাখিতান খায়রুন আন ইয়ামুসায়াদাহু ইমরাতান লাম তাহিল্লা লাহু। এ বেটা ছেলে, তোমার হাতখানা, তোমার মাথাতে যদি একটা 1 ইঞ্চির কাঁটাকে গেড়ে দেওয়া যায় হাতুড় মেরে মেরে, হাতুড় মেরে মেরে, এটাও তোমার জন্য ভালো। কিন্তু তুমি একটা কোনো আজনাবি বেটি ছেলেকে ছুঁয়ে নিবা, এটা এত বড় গুনাহ যে এটার চাইতে মাথাতে কাঁটা পুঁতে নাও তাও ভালো হবে, কিন্তু আজনাবি মেয়েকে ছুঁয়ে নেওয়া ভালো হবে না। কত কড়া আইন, কত কড়া আইন! সুবহানাল্লাহ। অথচ দেশের মানুষেরা বলছে কি মাপ চাহাবো জি আল্লাহ তাআলার কাছে, আমরা সবাই পাপী। ভালো করে বুঝেন, রমজান মাস চলে যাচ্ছে, মা তুমিও ডাকো, বোন তুমিও ডাকো, ভাই আপনিও ডাকুন, বাবাজি আপনিও ডাকুন। এই মাসটা হচ্ছে মাগফিরাতের মাস, এই মাসটা হচ্ছে আল্লাহর দয়ার মাস। এবং রাসূলুল্লাহ এত কঠিন ভাষা বলেছেন যে একটা মানুষ যদি রমজান মাসকে পায় আর নিজের নামটাকে জাহান্নামের খাতা থেকে টানতে না পারে, তাহলে এর মতন হতভাগা আল্লাহর দুনিয়াতে নাই। তাহলে আমি আমার নামটাকে জাহান্নামের খাতা থেকে টেনে বের করে দিতে পারবো, সেই তরিকা আল্লাহ তাআলা আমাকে বলেছেন, আর আমি তরিকাটাকে আপন করে নিব, আলহামদুলিল্লাহ আমার কাজ হবে। মানতে পারবেন? কি করতে হবে? দোয়া করেন আল্লাহ তাআলার কাছে। কেমন দোয়া? এই রমজান মাসের দোয়া। কি দোয়া? লম্বা চওড়া দোয়া নাই। দোয়া জানেন না? না জানি না। বাংলাতে বলতে পারবেন? হ্যাঁ বলতে পারবো বাংলাতে। কি করতে হবে আপনাকে? 2 রাকাত নামাজ আদায় করতে হবে। নামাজটার নাম সলাতুল হাজা, দরকারের নামাজ। ওই 2 রাকাত নামাজ মেয়ে ছেলে যদি হয় তো বাড়িতে পড়বে, আর বেটা ছেলে যদি হয় তো আল্লাহর মসজিদে এসে পড়বে। কখন পড়বে? কখন পড়বে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, 3টা কাজ করো তো জান্নাতের চাবি হাতে করো। 3টা কাজ করতে গেলে জান্নাতের হাতে চাবি পেয়ে যাবে, চাবি পেয়ে যাবে। কি কি কাজ? মানুষকে সালাম দাও যত পারো, মানুষকে সালাম দাও যত পারো। আর 2 নম্বর, গরিবকে খেতে দাও। দরজাতে যদি এসে খেতে চাই, কোনো মানুষকে অনাহার ভুখা মানুষকে খালি খালি ফিরিয়ে দিও না। বাড়িতে হাঁড়িতে ভাত আছে, ভাতকে রেখে দিলে আর তুমি খেতে দিলে না, এমনটা করিও না। ফকিরের দোয়া তোমার কল্যাণ এনে দেবে, ফকিরের দোয়াতে তুমি কল্যাণ পেয়ে যাবে। অতএব ফকিরকে খেতে দাও, হাতে চাবি পেয়ে যাবে। চেহারাটাকে খুলে দেখাবে, তার জন্য এমন সমাতে এই স্বামী চট করে বলছে, না 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 না, থামো থামো থামো, শোনো 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 শোনো, তুমি চেহারা খুলিও না, তুমি চেহারা খুলিও না, তোমাকে চেহারা খুলতে হবে না। তাহলে কি করতে হবে? কেন চেহারা খুলব না আমি? স্ত্রীটার কথা শুনি স্বামী বলছে, তোমাকে তালাক দিতে গেলেও একটা মেয়ে ছেলেকে তার স্বামী যদি তালাক দেয়, তো তালাক দেওয়ার পরে 90 দিন পর্যন্ত তার বিবি হয়ে থেকে যায়। 90 দিন যখন গত হয়ে যাবে তখন বিবি থেকে চিরতরের মতো হারাম হবে। তো তোমাকে আজকে 1 তালাক দিয়েছি, তুমি আমার উপরে হারাম হয়েছো বটে, কিন্তু চিরজীবনের মতো হারাম হওনি। 90 দিন তুমি এখন আমার আন্ডারে আছো। তাই আমি আমার নিজের বিবিকে গ্রামবাসীর সামনে মুখটাকে খুলে দেখাতে আমি দিতে পারবো না। আমার বিবিকে যদি কেউ মুখ খোলা দেখে নাই, তাহলে এটা আমার মান ইজ্জত চলে যাবে, আমার এটা দুর্বলতা প্রকাশ পাবে। এই জন্য আমি আমার বিবিকে বলছি, ওরে আমার স্ত্রী, তুমি যেটা 7,000 দাবি করেছ, আমি 7,000 টাকাই মেনে নিলাম, খবরদার তুমি মুখ খুলতে যাও না। যা হবে 7,000 দিয়ে দেবো। কাজী সাহেব তাজ্জুব হয়ে তাকাচ্ছে, বলছে আল্লাহু আকবার, সাক্ষীকে দেখতে দিলে না মুখটা, যে কেন দেখতে দিব? এটা যে আমার স্ত্রী, তালাক দিয়েছি তো 90 দিন, এখনও তো টাইম আছে, এর ভেতরে তো আমি ঘুরিয়ে নিতে পারি। তা আমার স্ত্রীকে গোটা গ্রামবাসীর সামনে আমি দেখাবো কেন? এটা আমার ঈমান নয়। স্ত্রী তখন বলছে, এবার তোমার ভেতরে যদি এত শক্তিশালী ঈমান থাকে, তা আমাকে আল্লাহ রাব্বুল আলামিন কি ঈমানে কম করেছে নাকি? তুমি যখন 5,000 থেকে 7,000-এ চলে আসতে পারলে, তোমার ঈমানের এটা পরিচয়, তখন আমার ঈমানের পরিচয় আমি দিচ্ছি যে যেটাই মোহর হোক না কেন, 5,000 হোক কিংবা 7,000 হোক, আমি তোমার কাছে মোহর নিব না, তোমাকে মাফ করে দিলাম। যা
কাজী সাহেব বলছেন, হাগো তোমার ইমান দেখে কলেজা ঠান্ডা হয়ে গেল। এ মেয়ে ছেলে, তোমার ইমান দেখে আমার প্রাণ জুড়িয়ে গেল। তো তোমরা দুজন এত মিঠা মানুষ, তোমাদের তালাক কেন হচ্ছে গো? তোমরা বাড়ি ফিরে যাও, তোমরা নিজের সংসারে ঘুরে যাও। তো মহিলা বলছে, কাজী সাহেব এটা হলো মনের ব্যাপার, মন যখন মিলেনি তখন আমরা তালাক নিয়ে নিচ্ছি, ও দিয়ে দিচ্ছে, এটা শরীয়তের পাওয়ার। বাকি থাকলো যেটা ইমানের কথা, সেই ইমানের কথাতে আমার স্বামী নিজের ইমানের পরিচয় দিয়েছে আর আমি আমার ইমানের পরিচয় দিয়েছি। এই লোকটাকে, এই মানুষটাকে 8 দিন আগে কেউ জিজ্ঞেস করছে, হাজি ভাই কি ব্যাপার, তোমার স্ত্রীটা এত ভালো মানুষ, তো তুমি ওকে তালাক কেন দিবে? ওর দোষ কি আছে বলেন তো? কি দোষে তালাক দিবা? তো দোষ তো থাকবে নারীর ভিতরে যে তুমি তালাক দিচ্ছ। তখন এই লোকটা জবাব দিচ্ছে, শোনো রে এই খ্যাপা লোক, যতক্ষণ পর্যন্ত ওই মেয়েটা আমার বিবি হয়ে আছে ততক্ষণ পর্যন্ত পৃথিবীতে কোন এমন মূর্খ জাহেল আছে যে নিজের বিবির দোষের কথাগুলো গ্রামবাসীকে বলতে যাবে? আমার বিবির ভেতরে কি দোষ আছে, কি ত্রুটি আছে, কি তার ভেতরে কমি আছে, ওগুলো তোমাকে কেন জানাতে যাব? এটা জানানো আক্কেলের কাজ নয়। বলো না ওর ভেতরে কি দোষ আছে, বলবো না। তালাক যখন হয়ে গেছে 1 মাস পর, 1.5 মাস পর, 2 মাস পর, কমপ্লিট যখন হয়ে গেছে সব কাজ, তখন আবার এসে বলছে তালাক তো আপনাদের হয়ে গেছে আর স্ত্রী তো জীবনের মতো আপনার হারাম হয়ে গেছে, এখন তো আর আপনার স্ত্রী হয়ে নাই, এখন আপনার তো বলতে অসুবিধে নেই, আপনার বিবিকে তালাক কেন দিয়েছিলেন, ওর দোষটা কি ছিল? আমরা তো মনে মনে ভালো বলে জানতাম মেয়েটাকে, তো দোষ কি, কি দোষে তালাক দিলেন? তখন এই ভদ্রলোক আবার বলছে, দেখো রে শোনো রে, ওই মেয়ে ছেলেটাকে যেদিন আমি তালাক দিয়ে দিয়েছি, 90 দিন যেদিন পার হয়ে গেছে, আমি তার জন্য আজনাবি আর ওই মেয়ে ছেলেটা আমার জন্য আজনাবি। ও আমার কেউ নয় আর আমি ওর জন্য কেউ নয়, আমি হলাম আলাদা, মেয়ে ছেলেটা হলো আলাদা। তাহলে ওই আলাদা মেয়ে ছেলেটার ভেতরে কি দোষ আছে, কি ত্রুটি আছে, ওই কথাগুলো যদি আমি বলতে যাই তাহলে এটা কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ছাড়বেন না। কেন যে কোনো মেয়ে ছেলের কিংবা কোনো বেটা ছেলের দোষকে খুঁজে বের করা আর মানুষের সামনে ওগুলোকে বয়ান করা, এটাকে গুজব বলা হয়, এটাকে গিল্লা বলা হয়। তো পরের বেটির গিল্লা গুজব আমি কেন করতে যাব? আগেও বলল না, পাছেও বলল না। তাহলে ইমানগুলো কোন পর্যায়ের আছে আপনি একবার ভেবে চিনতে দেখেন তো, আমরা কোন ইমানের লোক, আমাদের ইমানটা কেমন? ইমান দুর্বল, ইমান পোকা লাগা, ইমানে খাম আছে। এই খামগুলোকে আপনাকে সারাতে হবে। গোড়াতে কি বলেছিলাম? লজ্জা বোধ করা, আর 2 নম্বরে তওবা করা। তওবাটা কি করে করতে হয়? তওবা কাকে বলে? তওবা কথাটার মানে কি? তওবা কথাটার মানে হলো আমি জীবনে আর এ কাজ করব না, এটা হলো তওবা। আপনাকে মুখে বলতে হবে না, মনে মনে বলতে হবে, আমি এ কাজ আর জীবনে করব না, বলা হলো। এবার মাপ চাইতে হবে। মাপ কেমন করে চাইতে হবে? এটা হলো শোধন করার জন্য সাবুন। এই সাবুনটার নাম হলো ইস্তেগফার, তার মানে ক্ষমা চাওয়া। ক্ষমা চাইবেন কি ভাষা দিয়ে? আপনারা পাবলিক, সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, আপনারা বড় ঝামেলাতে যাইন না। শুধু ছোট করে মুখ দিয়ে মাঝে মাঝে আপনি বলবেন আস্তাগফিরুল্লাহ। কি বললাম? কত বড় কথা! আস্তাগফিরুল্লাহ এর মানে কি? আল্লাহ আমি তোমার কাছে মাপ চাইছি, আল্লাহ আমি তোমার কাছে মাপ চাইছি। তাহলে আপনি নিজেকে ছোট করলেন, ছোট করার পরে মনে মনে বললেন জীবনে কাজ আমি করব না, আর তারপরে করে দিয়েছি। এই জন্য আল্লাহ তাআলার সামনে আপনি কি বলছেন? আল্লাহ তুমি আমাকে মাপ দাও। তো যদি কোনো মানুষ কাউরি কাছে ছোট হয়, যদি কোনো মানুষ কাউরি কাছে গিয়ে একটু নতি স্বীকার করে আর দিয়ে আরজি জানাই, কোন মানুষটা আরজি মানবে না? আপনি বলেন তো, কে মানবে না দুনিয়াতে? আমার গরুতে আপনার জমিতে ঢুকে গিয়ে
আপনার পাট খেয়ে নিয়েছে, একবারে 1-1.5 কাঠা পাট খেয়ে নিয়েছে। আপনি তো রাগে গড় গড় করছেন, পেলেই মারবেন, এরকম পরিস্থিতি। তো আমার গরুতে খেয়েছে, আমি তো দোষী। এখন আপনি যদি যেই মানুষটার ক্ষতি করেছে সে মানুষটা জোরে জোরে কথা বলছে, হ্যাঁ তোমার গরুতে এইভাবে আমার পাট খাই, তুমি কি মনে মনে ভেবেছ? তোমার কি বিচার করা যাবে না? আমি কি আমার ক্ষতিপূরণ তুলতে পারবো না? তুমি কি মনে ভেবেছো যে আমি একেবারে দুর্বল? তোমার ক্ষতি হয়েছে। ও তখন জোরে জোরে গলা বাজিয়ে কথা বলছে। আপনি যদি উল্টা ওর সাথে কথা জোরে জোরে বলেন, আপনি হলেন আসামি। আপনার আসামি হওয়ার পর আপনার গলার আওয়াজ বড় হবে না, আপনাকে ছোট করতে হবে। যদি এটাকে নিভাতে চান তাহলে আপনি নরম হয়ে যান। নরম হয়ে কি করতে হবে? আপনি বলবেন, ভাইজান কি করব, ছোট ছেলে রাখাল খেয়াল করতে পারেনি, গরুটাকে ওখানে রেখে দিয়ে বাবুরের গাছের তলায় বসেছিল, কখন ঘুমিয়ে পড়েছে, আর গরুতে আপনার পাট খেয়ে নিয়ে ক্ষতি করে দিয়েছে। তার জন্য আমি খুব দুঃখিত, আমার অন্তরে ঘা লেগেছে যে আপনার এত বড় কেন ক্ষতি হয়ে গেল। আপনি রাগ করিয়েন না ভাই, আমাকে ক্ষমা করে দিয়েন। আর যদি বলেন যে না খেসারত দিতে হবে, তো 1 কাঠা পাট খেয়েছে, 1 কাঠা পাটের যেটা খেসারত লাগে আমি খুশি মনে আপনাকে দিয়ে দিব। আপনি রাগ করিয়েন না আমার উপরে, আপনি আমাকে মাফ করে দেন। যদি নরম কথা বলেন লোকটাকে, তো লোকটা কি বলবে? আর গাল দিবে? ও তো বলবে যে এই মানুষটা ছোট হয়েছে, নথি স্বীকার করেছে, ছোট হয়ে আমার কাছে বলছে যে যা হওয়ার হয়ে গেছে ভাই, আপনি মনে কিছু নিয়েন না। তাহলে মানুষটার মনটা উদার হবে। তারপরে বলবে আর কি খেসারত দিবা, এই সামান্য এইটুকু পাট খেয়ে নিয়েছে তার জন্য, তুমিও পাড়ার লোক আমিও পাড়ার লোক, যখন হয়ে গেছে তখন আর কি করার আছে, যাও দেখে শুনে গরুগুলোকে রাখিও, হয়ে গেল, মিটে গেল। তাহলে ছোট হতে গেলে লাভ আছে। ছোট যার সামনে হবেন ও খুশি হবে, আর আপনার কাজটা আপনিতে হাসিল হয়ে যাবে। এটা হলো নিয়ম। আপনি ছোট হন কি বলে? আল্লাহকে বলেন আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আমি তোমার কাছে মাপ চাইছি, আল্লাহ তুমি আমাকে মাপ দাও। মাপ চাওয়ার মানে কি? আমি ভুল করেছি, তার জন্য আমি তোমার কাছে মাপ চাইছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমার বান্দা যদি একবার আমার কাছে শুধু বলে আমাকে মাপ দাও, তো আমি এত উদার, আমি এত উদার যে আমার রহমতের দরিয়াতে এত উথাল পাতাল ঢেউ চলে যে আমার বান্দা যদি আসমানের সম পরিমাণ সারাটা নদী নালাতে যতগুলো ফেনা আছে ফেনার সম পরিমাণ যদি পাপ করে থাকে, আর তারপরে সে যদি আমাকে বলে আল্লাহ মাফ করে দাও, আমি আল্লাহ এমনই দয়াবান যে আমার বান্দার একটা কথাতেই তার পাহাড়ের সমান পাপ হতে গেলেও আমি তাকে মুছে দেব, আমি তাকে ধুয়ে দেব। সে যদি শুধু লজ্জিত হয়ে যায়, লজ্জিত হতে হবে, পাপটা আপনাকে স্বীকার করে আল্লাহর কাছে মাপ চাইতে হবে। এ কাজটা কি আমার দ্বারাই হবে না? এই তো রমজান মাস, রমজান মাসের একটা নাম হলো কি? ক্ষমা প্রার্থনার মাস, মার্জনা পাওয়ার মাস। মানে মার্জনা পাবেন এই মাসে, এটা গ্যারেন্টিযুক্ত কথা। তাহলে আমাদের মতো পাপী মানুষগুলো রমজান মাসে যেন আল্লাহ তাআলার কাছে দোয়া করে আর মাপ চাই, আর মাপ চেয়েছে সে যেন নিজের শরীরটাকে পাক করে নেয়, পরিষ্কার করে নেয়। এটা আপনাদের কাছে আমার আবেদন। এবার কথা শুনেন, লজ্জিত হলে লাভ কি আছে? আর আপনি যদি ছোট হয়ে যান এতে লাভ কি আছে? ভালো করে বুঝেন কথা। ইউসুফ নবীর মার পেটের আরেকটা ভাই ছিল, ওর নাম বিনিয়ামিন। কথা শুনেন এদিকে, এরা হলো মার পেটের 2 ভাই, আর আরেক মায়ের পেট থেকে এর ভাই ছিল আরও। তাহলে এদিকে আর ওদিকে মিলিয়ে এরা ছিল 9টা ভাই। তো নবী ইউসুফকে ভালোবাসত বাপ, তার জন্য সতার ভাইরা সইতে পারত না। শেষ পর্যন্ত নবী ইউসুফের বয়স ইতিহাসে লেখা আছে যখন 12 বছর, তখন বেচারাকে ছাগল চড়াবার নাম করে বাড়ি থেকে নিয়ে গেল ভাইয়েরা, আর বাড়ি থেকে নিয়ে গিয়ে একটা ইন্দারাতে, বিরান ইন্দারাতে ফেলে দিল। নিজের ভাই, বাপের পক্ষের ভাই, মাটা আলাদা, আর দিয়ে ওর জামাতে ছাগল জবে করে ছাগলের রক্ত লাগিয়ে জামা আর কাপড়কে নিয়ে
নবী ইয়াকুবের কাছে রাতের সন্ধ্যাবেলায় এসেছে কাঁদতে কাঁদতে 7 ভাই। কি বলে? যাও আবাহুম ইশাই ইয়াবকুন, বাপের কাছে 7 জন মিলে কান্না করছে, ভান করে করে ডুকরে ডুকরে কাঁদছে আর বলছে, বাজানজি ইউসুফকে বসিয়ে রেখেছিলাম আমাদের কাপড়গুলোকে যোগানদারি করার জন্য, আর আমরা দূরে একটু খেলাধুলা করছিলাম, আমরা দূরে ছিলাম, এমন সময় জঙ্গল থেকে একটা বাঘ এসেছে, আর বাঘটা এসে আমার ভাই নবী ইউসুফকে কামড়ে ধুমড়ে খেয়ে নিয়েছে, আর নিয়ে কোথায় নিয়ে পাত্তা বেপাত্তা হয়ে গেছে, আমরা আমাদের ভাই ইউসুফকে বাঁচাতে পারিনি। বাপ তখন জামাগালাকে এমনি করে ছেড়ে ছেড়ে দেখছে, তো শুধু রক্ত লাগা আছে। তো বাপ বলছে, হ্যাঁ বেটা, বাঘটা কত ভালো ছিল রে, যাহার ইউসুফের বুদম খুলে ওকে কামড়াল ছিল, যে জামা ফের ছিঁড়ে নেই একটুকাও কোনো জায়গায়, খালি লহু লেগে লেগে আছে। ওকে যখন ছিঁড়ে ছিঁড়ে খেলো, তো আমার ছেলে কি একবারও লাত মারেনি? বাঘের থাবাতে আমার বেটার লুঙ্গি তো কোনো এখন জায়গায় ছিঁড়তো, তো কিছুই ছিঁড়েনি। এরা তলে তলে তখন বলছে, এত বড় আমার বাপ এএসআই অফিসার, হারা তো বুঝতে পারিনি আগে, ঠিকই লুঙ্গিটাকে ছিঁড়ে টিড়ে আনতে হতো, ভুল হয়ে গেছে একটা, এ ধোকার ওষুধ কি হবে। তারপরে এরা কি করেছিল, দূরে থেকে দেখছে, ইতিমধ্যে মিশরের একটা দল এলো, এসে বলছে, ডাক্তার এটা ইন্দারাতে পানি আছে কিনা, বালতিটা নামাতো। সে যুগে ছিল পানির বড্ড অভাব, মিশরের লোকগুলো যেমনি বালতিটা নিচের দিকে নামিয়েছে, নবী ইউসুফ তো জিন্দা মানুষ আছে, ইন্দারার তল থেকে বালতিটাকে দেখতে পেয়ে খচ করে এমনি করে ধরে নিয়েছে দড়িগুলোকে। এরা যখন উঠাচ্ছে তখন ভারী লাগছে, তখন নিজে নিজে খুশি হয়ে বলছে, পানি পেয়েছি যে চাচা, বালতি ভর্তি হয়ে গেছে, বালতি কিন্তু ভারী লাগছে, উঠা 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 উঠা। উপরে যদি উঠিয়ে দেখছে পানি নাই, একটা 12 বছর বয়সের ফিটফিটে সাদা ছেলে উপরে উঠে চলে এলো। বেচারি কাঁদছে, কি হয়েছে কি হয়েছে কি হয়েছে। ততক্ষণ ভাইটি দৌড়িয়ে চলে এসেছে ইদারার কাছে। তো ভাইয়ের দিকে তাকাইছে, আর নবী ইউসুফ সত্য কথা বলতে পারে না। শেষে এরা করলো কি, সারাহ বেসামানিন বাক্সিন দারাহিম মাদুদা, 500 টাকা দাম হবে, অথচ 500 টাকা না নিয়ে মাত্র 100 টাকায় 150 টাকাতে ওই কাফেলার কাছে নবী ইউসুফকে বিক্রি করে দিল। যাও তোমরা নিয়ে চলে যাও, এই জিনিসকে আমরা বাড়ি ফিরে নিয়ে যাব না। বেচারি যখন ধপধপে সাদা ফিটফিটে একটা সুন্দর ছেলেকে মাত্র 100-150 টাকাতে পেল, খুশি মনে তারা ওখান থেকে নিয়ে মিশর চলে গেল। বাড়ি এসে বলছে বাঘে খেয়ে নিয়েছে। দুটো জুলুম হলো। মিশরের দেশে গিয়ে একটা লোক যে নিয়ে গেল, তো স্ত্রীকে বললো যে একে হেফাজত করো, আগামী দিনে ছেলেটা বড় হতে গেলে বেটা বানিয়ে নিব, নাই আমাদের কাম দিবে। ওখানে স্ত্রীটাই এর উপরে ফেদা হয়ে গেল। যে লম্বা ঘটনা ওগুলো আমি আপনাকে বলবো না। বেচারিকে 9 বছরের জেল খাটতে হলো, 9 বছরের জেল খাটতে হলো মিশরে। জেল থেকে বাহির হলেন নবী ইউসুফ। তারপরে এখান থেকে মাদিয়ান শহর থেকে উঁটে করে মিশর গেছে ইয়াকুব নবীর এই 7 বেটা। যে তখন বলছে এখানে কেন এসেছো? তখন কিন্তু নবী ইউসুফ জেল থেকে বেরিয়ে মিশরের সম্রাটের আসন পেয়ে গেছেন, অর্থমন্ত্রী তিনি। যত ধন দৌলত আছে রাজার ভাণ্ডারে সব উনার আন্ডারে। এবার এরা বলছে আমাদেরকে কিছু গম দিতে হবে, কিছু বজরা দিতে হবে, কিছু ভুট্টা দিতে হবে, আমরা আপনার কাছ থেকে নিয়ে যাব। নবী ইউসুফ কিন্তু এই 7 জন ভাইয়ের চেহারা দেখে চিনে নিয়েছেন এই লোকগুলো কে। উনি তখন বলছেন, ধরা দিচ্ছেন না, শুধু এই কথাটা বলছেন, তোমাদেরকে আর বাড়ি থেকে কোনো ভাইটাই আছে? বলে হ্যাঁ একটা ভাই আছে আমাদের। তো বলছে ওই ভাইটাকে যতক্ষণ তোমরা না আনবে ততক্ষণ তোমাদেরকে দানা দেওয়া হবে না। যাও বাড়ি যাও, ওই ভাইটাকে সাথে করে আসবে, তাহলে দানা দেওয়া যাবে। এরা বেচারারা ফিরে এলো। তারপরে নবী ইয়াকুবকে বলছে, বাজান ওই লোকটা যে রাজা হয়েছে এখন গম দিতে চাই না, শস্য দিতে চাই না,
তোমার ছোট বেটাকে যদি না পাঠাও তো দানা পাওয়া যাবে না। নবী ইয়াকুব বলছে, একবার তোরা আমার এক ছেলে ইউসুফকে তোরা এমনি করে হারিয়ে দিয়েছিস, আর কাঁদতে কাঁদতে আমার চোখ কানা হয়ে গেল, আর ফের আমার ছোট বেটাকে নিয়ে যাবি, আবার তোরা কোনো ধ্বংসলীলা বানাবি। না না না, আমি বেটা পাঠাবো না। না খেয়ে থাকবে নাকি? ছেলে পাঠাবে তো পাবে, না পাঠাবে তো না খেয়ে থাকো, মরো। বলছে তোরা আমার ছেলেকে হারাবি না তো? বলছে না, হারাবো না। ওয়াদা করলি তো? হ্যাঁ ওয়াদা করলাম। ফিরিয়ে নিয়ে আসবি তো? হ্যাঁ ফিরিয়ে নিয়ে আসবো। নিয়ে গেল। এটা ছোট ভাই বিনিয়ামিন ওখানে গেল, নবী ইউসুফ ওকে দেখতে পেয়েছে, এটা তো আমার ছোট কালের ভাই। ওকে দেখে নিয়ে চিনে নিয়েছে, নামার পরে যোগ সাজস করলো দুই ভাইয়ে, কানে কানে সলা পরামর্শ করলো, দানা দিল বস্তা ভর্তি করে, কিন্তু যেই বাসনটাতে মাপবার বাসনটা করলো কি, একটা বস্তাতে ভরে দিল, বস্তাটার মুখকে মেরে দিয়ে ওই বস্তাটাকে চাপিয়ে দিল ছোট ভাইয়ের যেটা উঁট, ওই উঁটের পিঠে। আর বাদবাকি যতটি ভাই ছিল ওদের উঁটের পিঠে প্লেন বস্তা, ওতে কোনো জিনিস ভরা নাই, সব গম গম গম। রওনা দিল, 8 ভাই মিলে রওনা দিয়েছে। খালি এইখান থেকে স্ট্যান্ডে গেছে, আর পিছন দিক থেকে 2টা লোক হাঁকতে হাঁকতে চলে আসে, ও কাফেলার লোকেরা, ওরে এই তোমরা খাড়া হও, তোমরা খাড়া হও, তোমরা বাদশার মাপবার বাসনটাকে চুরি করেছ, তোমরা চোর কেউ কেউ, নিশ্চয়ই তোমাদের কাছে এই বাসন গেছে, যে বাসনটাতে করে বাদশা মাল মেপে দেয়, এত দামি বাসনকে তোমরা চুরি করেছ। ওরা মুখ থামিয়ে দিয়ে বলছে, না আমরা এই কাজ করি না কোনোদিন, হ্যাঁ আমরা কোনো চুরি করব না, না না আমরা চুরি করিনি। না বস্তা দেখাতে হবে, বস্তা খুলে খুলে দেখাও। তো দেখেন, উটের পিঠ থেকে বস্তা চেক করতে গেল, প্রথমেই যদি বিনিয়ামিনের বস্তা চেক করে আর যদি বাসনটা বেরিয়ে যায় তো ধরা পড়ে যাবে। এ তোদের প্ল্যান আছে এটা। তার জন্য করলো কি, প্রথমে বড়কার বস্তাটাকে খুলে দেখলো নাই, তারপরে মাঝিলকার বস্তাটাকে খুলে দেখছে, ওতেও নাই, তারপরে ওই ভাইয়ের বস্তাটাকে খুলে দেখছে, এতেও নাই, তারপরে তখন শেষের এদিকে ইউসুফ নবীর বস্তাটাকে খুলেছে, আর যেমনি খুলেছে তার ভেতরে একটা সুন্দর পিতলের গামলা পাওয়া গেছে, ওইটা দিয়ে দানাগুলোকে মাপ করা হয়। আর যেমনি ইউসুফ না বিনিয়ামিনের বস্তা থেকে বেরিয়েছে, সাথে সাথে বলছে দেখো তো বস্তার ভেতরে মাল পাওয়া গেল না, চুরি করেছে না করেনি বলো। তখন এ 7 ভাই চট করে বলছে, এটাকে ঘুরিয়ে নিয়ে গেল ওখানে, তো বলছে তোমাদের বস্তাতে এই যে ছোটটা, এই ছেলেটা, এরই বস্তার ভিতরে আমার বাসন পাওয়া গেছে, এবার বলো তোমরা আসামি না আসামি নও, তোমরা চুরি করেছো না করনি। তখন 7 ভাই কিছু না বুঝি কয়েছে, কি বলবো জি, ইয়ার একটা আরো ভাই ছিল এরকমই চোর ছিল। ইন্নালিল্লাহ। কাকে বলছে কথাটা? খেয়াল আছে? এই খ্যাপাটি চিনে না যে লোকটা তোমাদেরকে মাল দিয়েছে সেটা কে, আর যে মাল দিচ্ছে সে কিন্তু চিনে যে এলে আমার ভাই, মুখে প্রকাশ করলো না। শেষের বেলায় বলছে কি সাজা হবে, তো বলছে সাজা হবে এটাই, যে ধরা পড়েছে মাল সমেত তাকে আটক করে দেওয়া হবে, আর বাকি তোমরা দোষী নও, তোমরা বাড়ি চলে যাও। এরা তখন এমনি করে পৌঁছে, ওয়াদা নিয়ে এসেছি বাপের কাছ থেকে, যদি এই ভাইকে ফিরিয়ে না যাই তাহলে বাড়ি যাব না, দেশে 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 টাল খেয়ে বেড়াবো, না হলে মুখ দেখাতে পারবো না বাপকে, যদি আপনি এর বদলে আমাদের কাউকে ধরে নেন আর ছোট ভাইটাকে ছেড়ে দেন। তোমরা খ্যাপা হয়েছো নাকি? চোরকে ছেড়ে দিব আর তোমরা ভালো মানুষকে ধরে নিব, এটা কোনোদিন হতে পারে না। শেষে ওইভাবেই চলে যেতে হলো। ঘটনাটা হলো অনেক লম্বা। শেষের বেলায় আবার এলো মালকে যখন আসছে, তো মালকে আসার টাইমে নিল ঠিকঠাক করে মাল, আর নেওয়ার পরে যখন যাচ্ছে তো যাওয়ার কালে একটা কথা বলছে। কথাটা কি, তোমরা যে এর আগে মাল নিয়ে গেছো আর এবার যে তোমরা ফের মালকে এসেছো, তো তোমরা এখন পর্যন্ত বুঝতে পারছো না যে আমি কে, আর এই যে ছোট ছেলেটা আটকা পড়ে আছে এইখানে সে কে, আর চোখ কানা হয়ে গেছে তোমাদের বাপের ওই লোকটার নাম কি, তোমরা খেয়াল করতে পারো না?
নবী ইউসুফ এবার ধরা দিচ্ছেন নিজেকে, দেওয়ার পরে বলছেন আনা ইউসুফ, আমি হলাম তোমাদের ভাই ইউসুফ, যাকে তোমরা বাল্যকালে ইন্দারাতে ফেলে দিয়েছিলে এক পাপ। যেই ছেলেটাকে তোমরা মাত্র 100-150 টাকাতে বিক্রি করে দিয়েছিলে পরের হাতে, ওই ছেলেটাই আমি। যেই ছেলেটাকে তোমরা বিক্রি করে দিলে মিশরের সম্রাটের হাতে, আর তার বাড়িওয়ালির ফক্করে পড়ে আমাকে 9 বছর জেল খাটতে হয়েছে, এই ছেলেটাই আমি। তারপরে জেল খাটার পরে আমি সম্রাটের খাজানার মালিক হয়েছি, এখন আমার হাতে আছে খাজানা। আমি তোমাদেরকে তোমাদের এই ভাইটাকে ডাকিয়ে নিয়েছিলাম, এটা হলো কৌশল, এটা আমার ভাই, এটা হলো আমার মায়ের পেটের ভাই, এবং আমরা 2 ভাই, আর তোমরা হলে 7 ভাই, আমার 17 ভাই। তোমরা আমার সাথে এগুলো কাজ করেছো। তারপরে আমি যখন চুরিটাকে সাব্যস্ত করলাম, এটা ছিল বাহানা, কেবল আমার ভাইকে আটকাবো, তার জন্য আমি এটা প্ল্যান করেছিলাম। সেদিন তোমরা আমার সামনে বলেছিলে কি, এরই একটা ভাই ছিল যে চোর ছিল, চুরি করেছিল, তাহলে আমাকে তোমরা একবার চোর বানিয়েছো। আমি জীবনে কখন চুরি করেছিলাম? এতগুলো কাজ তোমাদের দ্বারাই হয়েছে, তারপরেও তোমরা আমার কাছে ভাই, মাল দিলাম, এখান থেকে তোমরা মাল নিয়ে বাড়ি যাও। যখন 7 ভাই মিলে জানতে পারলো এতটি পাপ আমরা করেছি, এতটি অন্যায় আমরা করেছি, তখন আর দেরি না করে 7 ভাই এবার নবী ইউসুফের সামনে খাড়ো হয়ে বলছে, কি বলছে এবার? আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ইজ্জতের জায়গাতে বসিয়েছেন, আর আমরা কি ইন্না কুন্না খাতেইন, আমরা সবটি হলাম গুনাহগার। খেয়াল করেন কথার দিকে। তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ইজ্জত দিয়েছেন, তোমাকে ফজিলত দিয়েছেন। আমরা বিক্রি করে দিয়েছিলাম বলে মিশর এসেছিলে, আর মিশর আসার পরে তুমি সম্রাটের জায়গা পেয়ে গেছো, আল্লাহ তোমাকে ইজ্জত দিয়েছে। আর আমরা হলাম গুনাহগার, আমরা হলাম পাপী, আমরা হলাম তাপী। আমরা নিজের গুনাহগুলোকে স্বীকার করছি যে এগুলো আমরা করেছিলাম। ভাইয়েরা বড়, ছোট ভাইয়ের কাছে স্বীকার করে বলছে আমরা যা করেছি ভুল করেছি। বিক্রি করে দেওয়া ভুল, ইন্দারায় ফেলে দেওয়া ভুল, তোমাকে চোর বলাটা ভুল, সব বাকিলা ভুল করেছি। বাপকে যে খবর দিয়েছি বাঘে খেয়ে নিয়েছে, ভুল কথা। তারপরে আবার ধান্দা করেছি কত রকমের, এগুলো সব ভুল। এই ভুলগুলোর জন্য আমরা তোমার কাছে শুধু একটাই কথা কি বলছি, ইন্না কুন্না খাতেইন, আমরা হলাম গুনাহগার, আমরা হলাম পাপী, আমরা হলাম তাপী। এবার তোমার কাছ থেকে আমরা জানতে চাই আমাদের মতো গুনাহগারগুলোকে তুমি কি করতে চাও? যদি শাস্তি দাও তো শাস্তি দাও, আর যদি রেহাই দাও তো রেহাই দাও। তো কোনো মানুষ যদি কাউরি কাছে ভুল স্বীকার করতে যায়, তাহলে পরে ওই মানুষটার মনটা বড় হয়ে যায়। আর এখানে তো আল্লাহর ব্যাপার, আপনি ভুল স্বীকার করবেন কার কাছে? আল্লাহর কাছে। আর এরা ভুল স্বীকার করছে কার কাছে? নিজের ভাইয়ের কাছে। তো ভাইয়ের সাথে দুর্ব্যবহার হয়েছিল, ভাই তখন জবাব দিয়ে বলছে যখন তোমরা নিজের ভুল স্বীকার করে নিয়েছো তখন কি করা যায় তোমাদেরকে? নবী ইউসুফ তখন বলছেন লা তাসরিবা লাকুমুল ইয়াউম, আল্লাহ আমি বলছি তোমাদেরকে আজ আমি একটাও মন্দ কথা বলবো না। আজকে তোমাদেরকে আমি অতীতকে টেনে এনে তোমাদেরকে আমি ধোঁকা দিব না এবং তোমাদেরকে লজ্জা দিব না। আল্লাহ তাআলার কাছে দোয়া করব রব্বুল আলামিন যেন তোমাদেরকে ক্ষমা করে দেয় এবং তোমাদের যতগুলো ভুল হয়েছিল সে ভুলগুলোকে যেন আল্লাহ মার্জনা করে দেয়। আমার পক্ষ থেকে দিলটাকে আমি পরিষ্কার করে নিলাম, তোমরা যেমন নিজের মনটাকে পরিষ্কার করে নিয়েছো। একদম সব মিটে গেল, সব মিটে গেল। কেন? ছোট হলো বলে। 5টা 7টা পাপ ছিল, এক ধাক্কাতে আপনি ওরা খালি স্বীকার করল, তাতে মাফ হয়ে গেল। এটা তো মানুষের সামনে হলো। আর মানুষ যদি আল্লাহর সামনে যায় তাহলে কি হবে? এবার আল্লাহর দয়া কতখানি আর মানুষের দয়া কতখানি, এটা জানেন কি? যদি জানা না থাকে তাহলে আপনাকে শুনিয়ে দিই। বান্দার মন 5 মিনিটে নরম হয়ে গেল, ভাইদেরকে বলছে মাপ দিয়ে দিলাম। আর আল্লাহর ভিতরে, আল্লাহর মনে, আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছাতে তার দয়া কত আছে আপনি জানেন? জানেন না। জানেন না তো শুনেন। একটা যুদ্ধের দিন, হাজার হাজার মিলিটারির মধ্যে একটা 1 বছরের 1.5 বছরের বাচ্চা হারিয়ে গেল, একটা মেয়ে লোকের। লম্বা করবো না, ছোট করে বলছি।
বাচ্চা খুঁজে বেড়েছে মেয়ে লোকটা, হাজি আমার একটা ছেলে দেখো নি জি, এত বড়টা ছেলেটা এদিকে এসেছিল জি, না জানি না। ছেলে দেখো নি একটা জি, না জানি না। এই যে একটা ছেলে দেখো নি জি, না জানি না। মেয়ে লোকটা পেরেশান 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 হয়ে ছেলে খুঁজছে, ছেলে খুঁজছে, খুঁজতে 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 10,000 মানুষের ভেতরে এক খিমার কাছে বাচ্চাটাকে খাড়ো হয়ে দেখতে পেয়েছে। চট করে বাচ্চাটাকে ধরে নিয়েছে, তো আমার ছেলে এমনি করে কোলে তুললো, ছেলেটার গালে গালে চুমা দিল, দেওয়ার পরে এক কোণাতে বসে গিয়ে ব্লাউজের বুতামটাকে খুলে দিয়ে বাচ্চাটাকে নিজের স্তনকে চুষালো। বাচ্চাটা নিজের মায়ের দুধ পান করার পরে যখন খুশি হয়ে গেছে, বাচ্চার মনটা জুড়িয়ে গেছে, মায়ের মনটা ঠান্ডা হয়ে গেছে, তখন আল্লাহ রাব্বুল আলামিনের নবী সাহাবীদেরকে ডেকে বলছেন, আমার সাথীরা দেখো তো এই মেয়ে ছেলেটাকে দেখলে কি করলে? বাচ্চা হারিয়ে যাওয়ার কারণে কত ব্যাকুল হয়ে দৌড়িয়ে বেড়াচ্ছিল, কত ব্যাকুল হয়েছিল, বাচ্চাটাকে পেয়েছে তখন তার মনটা কত ঠান্ডা হয়েছে। এবার আমি একটা কথা তোমাদেরকে বলছি, ভালো করে চিন্তা করে বলবা। কি কথা? হাল হাজিহিল মারাতো তারে হাতুন ওয়ালাদাহা ফিন্নারে। তোমরা যদি এখানে আগুন জ্বালাও, খেজুরের শুখা লকড়িগুলোকে দিয়ে দাও 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 করে আগুন জ্বলিয়ে দাও, আর দেওয়ার পরে মেয়ে লোকটাকে যদি যে বলো খালা তোমার বাচ্চাটা দাও, কী করে বাবাজি? বলছে আগুনে ফেলে দিব, 5 মিনিটে পুড়ে ছাই হয়ে যাবে। আগুনে ফেলার জন্য যদি মেয়েটার কাছে বাচ্চাটা চাহো, মেয়ে লোকটা দিবে? রুমি জিজ্ঞেস করছেন, মেয়ে লোকটা দিবে ওর বাচ্চাটাকে আগুনে ফেলতে? বলছে জি না, জি না, জীবনে কোনো মা নিজের বাচ্চাকে আগুনে ফেলতে দিবে না, এত তার দয়া, এত তার মায়া। তখন নবীজি বলছেন, এরে আমার উম্মতিরা শোন, একটা বাচ্চার উপরে তার মায়ের এতটা মায়া যে হারিয়ে গেছিল, তো পেরেশান হয়ে খুঁজে বেড়াচ্ছিল, এখন যদি পেয়েছে আর তোমরা যদি বলো আগুনে ফেলবে, দিয়ে দাও, তো ওকে লাখ টাকা দিলেও মেয়ে ছেলেটি তার বাচ্চাকে আগুনে ফেলতে দিবে না। তেমনি শুনে নাও, ইন্নাল্লাহ, আমাদের আল্লাহ কি হলেন, লাল্লাহ আরহামু বিইবাদিহি মিন হাযা। এই বেটি ছেলেটার নিজের ছেলের উপরে যতটা মায়া মমতা আছে, তার চাইতে আমার আল্লাহর 99 গুণ বেশি তার বান্দাদের উপরে দয়া আছে আর মায়া আছে। কথা বুঝা গেল? আল্লাহর মায়া তার বান্দার উপরে, মায়ের মায়া তার ছেলের উপরে যতটি আছে, তার থেকে কত গুণ বেশি বললাম? 99 গুণ বেশি আল্লাহর মায়া আছে। তো যে মায়া আল্লাহ তাআলা এতটি রেখেছেন, তার কাছে যদি আপনি বলেন আল্লাহ আমাকে মাফ দাও, আমি ভুল করেছি, আপনি নিজে বলেন আপনাকে আল্লাহ মাফ দিবেন না দিবেন না? নিশ্চয়ই মাফ পাওয়া যাবে। আল্লাহ তাআলা এতটাই, একটা মানুষ যদি খালি আল্লাহর কাছে মাপ চাহে, এত খুশি হয়ে যায় রব্বুল আলামিন। পাচ্ছি কই? একবার লজ্জিত হন, অন্যায় করেছেন তো লজ্জিত হন। কার কাছে? আল্লাহ তাআলার কাছে, যে আল্লাহ আমি ভুল করেছি। গাল আগে শুনিয়ে বলতে হবে না, আপনাকে একাই বলতে হবে। ওই নিজের বিছানায় বসে বসে বলুন, নিজের বাড়িতে মুসাল্লা ফেলে দিয়ে বসুন, কিংবা আল্লাহর ঘরে মসজিদে এসে একবার নির্জলে বলুন, রব্বে কারিম আমার এই কাজটা করা উচিত হয়নি, আমি গুনাহগার, আমি তোমার কাছে মাপ চাইছি। আল্লাহ তাআলা বলছেন তোকে মাপ দেওয়ার জন্য আমি বসে আছি। চাহেন না নিজেকে লজ্জিত বলে একবার তুলে ধরেন না? নিজেকে শর্মিন্দা করা, লজ্জিত করা কত ফজিলতের কাজ। আপনাকে অনেকটি কথা বললাম, একটা কথা বলবো, রাখতে পারবেন ইনশাআল্লাহ? একদিন নবীজি তার 9টা বিবিকে সামনে করে, কয়টা বিবি? 9টা বিবিকে সামনে করে তিনি বলছেন, আইয়া তো কুন্না সাহেবাতুল জামালিল আদবাবে, তোমরা 9টা বিবি আমার সামনে এখন আছো, আমি মরে যাব, আমার মরে যাওয়ার পরে কোনটা বিবি উটের পিঠে চড়ে বাড়ি থেকে বেরিয়ে চলে যাবে, এমন কাজে বের হবে যে রাস্তাতে একটা জায়গা পড়বে, ওই জায়গাটা হলো হারুরা এলাকা, আর ওই হারুরা এলাকাতে হুব নামক একটি জায়গা আছে, যখন ওইখান দিয়ে উঁটে চড়ে হাঁটবে, তখন ওই হুব নামক জায়গার কুকুরগুলো তার উঁটকে দেখে ঘেউ 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 করে আওয়াজ করবে। কঠিন নাজুক কথা বলছি। এখন নবী বেঁচে আছেন, বিবিটির সামনে তিনি বলছেন আমি জানি না কোনটা বিবি,
হাফসা তুমি নাকি, আয়েশা তুমি নাকি, জাইনাব তুমি নাকি, উম্মে সালমা তুমি নাকি, কোনটা বিবি আমার মরে যাওয়ার পরে উঁটে চড়ে বেরিয়ে যাবে ওই রাস্তা দিয়ে, আর তোমার উঁটে চড়াকে দেখে ওইখানকার কুকুরগুলো ঘেউ 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 করে উঠবে। ইয়ামিনুহা কাতলা ও ইয়াসারুহা কাতলা। তুমি যুদ্ধের ময়দানে যাবে, তোমার ডান দিকে শত শত মানুষ মার্ডার হয়ে পড়ে থাকবে, তোমার বাম দিকে শত শত মানুষ মার্ডার হয়ে পড়ে থাকবে। তুমি কিন্তু মার্ডার হবে না, তোমাকে কেউ মারবে না, তুমি ওখান থেকে সহি সালামতে বাড়ি ফিরে চলে আসবে। কে রে, কে রে? এটা তো ভালো কথা নয়। কিন্তু রসুল কি চিনতে পারলেন কোনটা বিবি? শুধু জানবার আকাঙ্ক্ষা করে রেখে দিলেন, জানতে পারলেন না। এবার রসুল্লাহর ইন্তেকাল হয়ে গেল 10 হিজরিতে। তারপরে খেয়াল করুন, কথা খেয়াল করুন, তারপরে খলিফা হলেন আবু বকর, 2.5 বছর চালালেন। তারপরে খলিফা হলেন ওমর, তিনি চালালেন 10 থেকে 12 বছর। তারপরে খলিফা হলেন হযরত উসমান গনি, তিনিও চালিয়ে দিলেন আনুমানিক 8 থেকে 10 বছর। তারপরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হলেন। আর যেমনি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হলেন, তখনই দ্বন্দ্ব লেগে গেল দেশের মাটিতে। দ্বন্দ্ব কি লাগলো? হযরতে মুয়াবিয়া সিরিয়ার গভর্নর, উনি বলছেন আমি খলিফা। হযরত আলী বলছেন মক্কা মদিনার লোক আমাকে খলিফা বানিয়েছে, আমি খলিফা। তো একই রাষ্ট্রে তো 2টা প্রধানমন্ত্রী হবে না। এই জন্য এক জায়গাতে 2 পক্ষের মিলিটারি মুখামুখি হয়েছে। মুখামুখি, এটা হলো কি ইরাকের বর্ডার। ইরাকের বর্ডার, ওইখানে 2 পক্ষের মিলিটারি জমা হয়েছে। আম্মা আয়েশা, আম্মা আয়েশা, নবীজির বাড়িওয়ালি আয়েশা মক্কা গেছিলেন উমরা করতে। ওইখান থেকেই 2-3টা সাহাবীকে সাথে করে সোজা মদিনা না এসে ডান দিকের এরকম করে রাস্তা ধরে কাত হয়ে চলে যাচ্ছেন। 8 দিন 9 দিনের মাথায় ঠিক ইরাকের বর্ডারে ওই একটা জায়গায় এসেছে, যেই জায়গাটার নাম নবীজি 10 হিজরি সনে বলেছিলেন আমার কোন বিবি তোমরা উঠে চড়ে বাইরে বের হবে, আর তোমাকে দেখে হুয়াব নামক জায়গাতে সেখানকার কুকুরগুলো ঘেউ 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 করবে। এটা তো সংকেত তুমি ভালো পথে বের হওনি, এটা তো সংকেত তুমি ভুল পথে চলছো। রাতের বেলায় কুকুর ঘেউ 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 করতে লাগলো। তখন মা আয়েশা উটের উপরে যে একটা টপ্পর আছে, টপ্পরের ভেতর থেকে আওয়াজ দিয়ে বলছেন হাগো এই জায়গাটার নাম কি? এটার নাম কি হুয়াব? তখন লোকেরা বলছে হ্যাঁ ওই জায়গাটাই তো। তখন কান খাড়ো হয়ে গেছে, যে বলছে ওরে সুবহানাল্লাহ, আমাকে আমার স্বামী আজকে 35 বছর আগে বলে দিয়েছিলেন আমার 9টা বিবির ভেতরে কোনটা বিবি তোমরা এমন হবে উঠে চড়ে তুমি বের হবে আর তোমাকে দেখে কুকুর ঘেউ ঘেউ করবে, এটা ভালো সংকেত নয়। তাহলে এটাই তো সেই ঘটনা। না না না, আমি আর আগে বাড়বো না, আমি যদি আগে যাই তো অন্যায়ের পথে আমার যাওয়া হবে, সুতরাং আমি আর আগে বাড়বো না। ফিরে আসছিলেন, তখন 2জন নামকরা সাহাবী ওনারা মা আয়েশাকে বলছেন আম্মা আপনাকে লড়াই করতে আমরা নিয়ে যাচ্ছি না, আপনি মাঠে যাবেন, একদিকে আলীর মিলিটারি আর একদিকে মুয়াবিয়ার মিলিটারি খাড়ো থাকবে, আপনি ওদের কাছে গিয়ে যখন হাজিরি দিবেন আর দেওয়ার পরে আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচাইতে প্রিয় বিবি, আপনি যখন 2জনকে বুঝিয়ে বলবেন দেখো মুসলমান ভাইয়েরা তোমরা নিজে নিজে লড়ালড়ি করিও না, তোমরা মারামারি করিও না, তোমরা নিজের নিজের ঘরে ফিরে যাও, আলোচনা করে সমস্যার সমাধান করে নাও, আপনার কথাটা ওরা মানবে, তাহলে লড়াইটা হবে না, জান হানাহানি হবে না। এই জন্য আপনাকে যেতে বলছে যুদ্ধের মাঠে, আপনি চলেন আম্মা। মা আয়েশা বললেন তোমাদের কথাটা তো ভালো। উনি চলে গেলেন যুদ্ধের ময়দানে, বুঝিয়ে পারলেন না, লড়াই লেগে গেল, এই পক্ষের শত শত মানুষ মরে গেল, এই পক্ষের শত শত মানুষ মরে গেল, যুদ্ধ ফায়সালা হলো না, বিনা ফায়সালাতে যুদ্ধ শেষ। আবার মা আয়েশা বাড়ি চলে এলেন। এখন শুরু হলো কিসের পালা? পালাটা শুরু হলো এই হযরতে
আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন মা আয়েশাকে সামনে রেখে বলছেন, আম্মা আপনি বলুন তো এটা ঠিক করেছেন না এটা বেঠিক করেছেন? কি কথা রে বাপ? তো বলছে আল্লাহ তাআলা কোরআনে বলেছেন মেয়ে ছেলেরা বাড়িতে থাকবে সম্মানের সাথে, বাইরে যাবে না। তো আপনি আল্লাহর কোরআনের আয়াতটাকে অমান্য করে উঠে চড়ে যে বেরিয়ে গেলেন রাস্তা ধরে ওই ইরাকের ময়দানে, আপনার এ যাওয়াটা কি ঠিক হয়েছে? আপনি কি মনে করেন? তখন মা আয়েশা আম্মার বিন ইয়াসেরকে ডেকে বলছেন, আল্লাহর কসম তুমি ন্যায্য কথাটাই বলেছ, আল্লাহর কসম এতে কোনো ভুল কথা নয়। আমি এজন্য অত্যন্ত লজ্জিত, আমি এই জন্য অত্যন্ত শর্মিন্দা হয়েছি। এই জন্য আমি রাতের বেলায় দিনের বেলায় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কাঁদি আর কাটি, আর আল্লাহর কাছে আমি আমার মাপ চাই। আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দিও, আমি কিসের জন্য ওই রাস্তাতে বেরিয়েছিলাম। তো মা আয়েশা যতদিন বেঁচে ছিলেন ততদিন সব সময় আল্লাহ তাআলার কাছে এই কথাটাকে পেশ করতেন আর বলতেন, মাওলা রে আমি লজ্জিত, আমি শর্মিন্দা, আমাকে বড্ড শরম লাগছে, আমার দ্বারা এই কাজটা কেন হয়ে গেছে। শেষ পর্যন্ত ভালো করে শুনেন আমার দাদারা, আম্মা আয়েশার যখন মরণের টাইম এলো তখন তিনি সাহাবীদেরকে বললেন, ওরে আমার সাহাবীরা, আমি এতদিন ফয়সালা করে রেখেছিলাম যেখানে আমার স্বামী নবী মুহাম্মাদের কবর আছে ওইখানে একটু দূরে আমার বাপ আবু বকরের কবর আছে, ওইখানে আর একটু দূরে হযরতে উমরের কবর আছে, আর ওইখানে আরও খানিকটা জায়গা আছে, আমি ওখানে কবরে সমাহিত হব। আমি আমার স্বামীর পাশে মরার পরে কবরে জায়গা নিব। এ কথাটা ভেবে রেখেছিলাম, কিন্তু আমার স্বামী নবী মুহাম্মাদের পাশে আমাকে দাফন করিও না, আমাকে বাকি কবরস্থানে অন্যান্য বিবিদের পাশে আমাকে দাফন করিও। কেন যে আমি আমার স্বামীর মরে যাওয়ার পরে আমি কিছু অন্যায় করে দিয়েছি, এটা আমার করা উচিত হয়নি, তার জন্য আমি লজ্জিত, আল্লাহ যেন আমাকে মাফ করে দেয়। যতদিন বাঁচলেন ততদিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তিনি কি করলেন? শুধু লজ্জাবোধ, আল্লাহ আমি বড্ড লজ্জিত, আয় আল্লাহ আমাকে নিজেকে খুব শরম লাগছে মালিক। আর আপনাকে কি বলেছি আমি গোড়াতে হাদিসের কথা কি বলেছিলাম? আর নাদামাত তওবাতুন, একটা মানুষ যদি কোনো অন্যায় কাজ করে দেয় আর দেওয়ার পরে বারে বারে যখন তখন বলে আল্লাহ আমি লজ্জিত, আল্লাহ আমি শর্মিন্দা, আল্লাহ আমি লজ্জিত, তাহলে রব্বুল আলামিন নাই বলছেন এটা হলো তওবা। আর তওবা যদি কোনো মানুষ করে দেয় তাহলে রব্বুল আলামিন বলছেন তোমার গুনাহগুলো মাফ হয়ে যায়। আপনাকে এ মাসে তওবা করতে হবে। পাপ নাই আপনার? বলছে না নাই। খালারা যদি আড়ালে বসে বসে বলে আমি ফের কিসের মাপ চাহাবো আল্লাহর কাছে, আমার তো কোনো ভুলই নেই, ভুল যদি দেখতে না পাও তো আমাকে পরে যদি গাল না দাও তাহলে আমি ধরিয়ে দিছি তোমাকে, তোমার ভুল যদি তুমি দেখতে না পাও। কি কথা? সূরা নূরে লেখা আছে তোমার লাল লাল ঠোঁট, তোমার সুরমা দেওয়া চোখ, আর তোমার ভিকো টারমারি লাগা গাল, এই যে সুন্দর করে ডিজাইন করলা, এইটা করা জায়েজ, কিন্তু দেখবে কে? মানে আল্লাহ তাআলা কানুন মানছেন, কে কে দেখতে পাবে? আমার খালারা ভুল দেখতে পাই না নিজের, আমি দেখাচ্ছি কথাটা, মানো তো মানো, নাই পা দিয়ে আসানো, আমার করার কিছু নেই। আল্লাহ কি বলছেন? ওয়ালা তুবদিনা জিনাতাহুন্না ইল্লা লিবুলাতিহিন্না, খালারা যদি আড়ালে থেকে থাকো কথাটা কান দিয়ে শোনো, তোমার লাল লাল ঠোঁট এবং তোমার সুরমা দেওয়া চোখ, তোমার সুন্দর ফুলের মতো চেহারাটা, তোমার জিনাত, তোমার হাতের পলা, তোমার সুন্দর শাড়ি আর তোমার সুন্দর ব্লাউজ, এত সুন্দর করে যে সাজগোজ করেছো, কে কে দেখতে পাবে? আল্লাহ তাআলা বলছেন দেখেন লোকটির নাম, এগুলো তোমার স্বামী দেখতে পাবে, এগুলো তোমার স্বামীর বাপ মানে তোমার শ্বশুর দেখতে পাবে, এগুলো তোমার নিজের বাপ যে জন্ম দিয়েছে সে দেখতে পাবে, এগুলো তোমার মায়ের পেটের ভাই সে দেখতে পাবে, এগুলো তোমার ভাইয়ের যদি বেটা থাকে বড় তো ভাতিজা দেখতে পাবে, আর এগুলো তোমার যদি বহিনের বেটা থাকে বহিন বেটা সে দেখতে পাবে, আর তোমার বাড়িতে যদি নাবালক চাকর থাকে বেটা ছেলে তো সে দেখতে পাবে। এই 8 রকমের পুরুষকে বাদ দিয়ে কোনো পুরুষ যদি তোমার জিনাত দেখতে পায় তাহলে তুমি হলে গুনাহগার। কে মানবে?
কটা লোক মানবে? এই গাঁয়ের নামটা কি? কাহালগাঁও। তো কাহালগাঁয়ের না একটা বেটা ছেলের হিম্মত আছে যে মৌলভী সাহেব তোমার কথা মেনে নিলাম, বলতে পারবে? আর না কাহালগাঁও গাঁয়ের কোনো একটা মেয়ে ছেলে বলবে মৌলভী সাহেব তোমার কথাটাকে মেনে নিলাম, এ কাজ আর এরপর থেকে হবে না। যদি এটা করতে না পারো তাহলে তুমি নিজেকে বলো যে তুমি গুনাহগার না গুনাহগার নও, পরিষ্কার কথা, কোনো ভেজাল নেই। আর একটা হাদিস বলছি, থামেন ভালো করে। আপনি তো নিজের দোষ দেখতে পান না যে আমি ফের কি গুনাহ করছি মৌলভী সাহেব, কি গুনাহ করছি। এ দেশেরই একটা গ্রাম আছে, নাম বলবো না, প্রত্যেক 2 বছর অন্তর অন্তর গায়ে একবার করে মসজিদের সেক্রেটারি বদল। একে বদলাইলে কেন? বদলাছি কেন? বলছে টাকার হিসাব দেয় না। আজ হিসাব কেন দাও না জি? বলছে আমার আগে যে সেক্রেটারি ছিল ও 1.5 লাখ টাকা নিয়ে বসে আছে, ও কেন হিসাব দেয় না? তা আমি কেন হিসাব দেব? ওর কাছে হিসাব নাও। এখন ও হিসাব দেয় না, 2 লাখ টাকা নিয়ে বসে আছে, তখন আমজাদ মুন্না ও তখন বলছে যে আমি কেন হিসাব দেবো, আমিও হিসাব দেবো না। তো ও যদি ময়লা খায় তো তুমি ময়লা খাবা নাকি? ও যদি নরকে যায় তো তুমি নরকে যাবা নাকি? মসজিদের টাকা যাকে সেক্রেটারি বানানো হচ্ছে, টাকা খেয়ে দিয়ে গাঢ়া বিলায়, কাজ কাজ কিচ্ছু নাই, গালা দিশা না পায়, তখন ফের আর একটাকে বানাইছে। তো তাহলে আপনি দোষ খুঁজে পান না? আপনার দোষ আপনাকে আমি দেখাবো? এই গ্রামে কাহালগাঁয়ে সব তো ফেরেশতা বাস করে না? কত 3 নম্বর কি? 3 নম্বরটা কি? রাত যখন ঢের হয়ে যাবে, ঢের মানে কি? রাত্রি 12টা হবে, 1টা হবে, 1:30টা হবে, 2টা হবে, 2:30টা হবে, এইরকম ঢের রাত যখন হবে তখন মসজিদে আসো বেটা ছেলে। আসার পরে বাতিটাকে নিভিয়ে দাও, বলটাকে নিভিয়ে দাও, দেওয়ার পরে এক সাইডে চলে যাও আর গিয়ে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে 2 রাকাত নামাজ পড়ো। নামাজ পড়ার আগে খেয়াল রাখবে সেই দিন তোমার রুজি যেন হালাল হয়, সেই দিন তোমার গায়ে যেগুলো কাপড় থাকবে সে কাপড়গুলো যেন হালাল টাকার হয়, হারাম টাকার কাপড় না হয়। সেদিন তুমি যে খানাটি খাবে খানাগুলো যেন তোমার হালাল টাকার হয়। হালাল টাকার খানা খেয়ে হালাল কাপড়কে পরে তুমি ওই রাত্রি 1টার সময় আল্লাহর ঘরে মসজিদের ভেতরে যাবে। আর যাওয়ার পরে 2 রাকাত নামাজ পড়বে, তাতে 5 মিনিট তোমাকে টাইম লাগবে। 2 রাকাত নামাজ যখন পড়া হয়ে যাবে তখন তুমি ওইখানে বসে বসে প্রথমে নিজের হাত দুখানাকে তুলো, আর তোলার পরে আল্লাহ রাব্বুল আলামিনের একটু তারিফ করো, আল্লাহর প্রশংসা করো। কি বলে প্রশংসা? ও আসমানের মালিক, ও জমিনের মালিক, হে সারা জাহানের মালিক, ও সারা জাহানের রুজিদাতা, তুমি সব মানুষকে আর জীবজন্তুকে রুজি দাও। তোমারই তাজকিরা করি, তোমারই আল্লাহ তসবিহ বয়ান করি। তুমি হলে গাফফার, তোমার নাম হলো সাত্তার। এই জন্য আমি তোমার কাছে হাজির হয়েছি। হে মাওলা, আমি আমার মনের কথাটা তোমাকে বলবো, তুমি আমার কথাটাকে শোনো। এবার কি বলবে মনের কথা? যেটা গুনহার মাপ চাইবে সে গুনহাটাকে বলো, জোরে জোরে বলিও না, আস্তে আস্তে করে বলো, তুমি যেন শুনতে পাও। আপনি বলবেন মৌলভী সাহেব মসজিদে যদি কেউ শুনে নেই, রাত 1:30টার সময় মসজিদে কেউ জেগে নাই, এই জন্য নবীজি বলছেন ঢের রাতে অন্যাসনিয়াম, সারা দুনিয়ার মানুষ ঘুমাবে, তখন আপনাকে এই কাজটাতে যেতে হবে। আপনি আস্তে করে বলবেন, পরওয়ারদিগার, যখন আমার বিয়ে হয়নি তখন আমার 14 বছর বয়স ছিল, আমি একটা ছেলেকে ভালোবাসতাম, ওই ছেলেটার সঙ্গে আমার শারীরিক সম্পর্ক কায়েম হয়েছিল। আয় আল্লাহ, অন্যায় কাজ করেছি যুবতী বয়সে, রব্বে কারিম এখন বিয়ে হয়ে গেছে, পরের বাড়ি চলে এসেছি। আল্লাহ, ওই যে যৌবনকালে পাপটা করেছিলাম তুমি জানো এবং আমি জানি, আর যে ছেলের সঙ্গে পাপ করেছিলাম সে ছেলেটা জানে। আমি দরবারে তোমার মাপ চাইছি, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। তাহলে একটা মহিলা এও জেগে দোয়া করতে পারে, আর ওর যেটা পাপ সেটাও বলতে পারে। একটা ছেলে সেও জাগতে পারে, জাগার পরে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে ও দোয়া করতে পারে। কিন্তু মেয়ে ছেলে মসজিদে আসবে না। মেয়ে ছেলে যদি এটা আমল করে তো তাহলে নিজের বাড়িতেই টুকি মেঘু মেরে দেখে 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 সজাগ হতে হবে। বেটা বহু ঘুমাইছে না ঘুমায়নি, আমার স্বামীটা ঘুমিয়ে আছে না ঘুমিয়ে নাই, এখন রাত কয়টা, তো রাত এখন 1:30টা, একটু পরে আজান পড়বে, রান্নাবান্না শুরু হবে। এইরকম নির্জন টাইমে এ বারান্দায় নেই ওই বারান্দায় নেই, স্বামী যেখানে শুয়ে আছে ওখান থেকে একটু হেঁটে গিয়ে একটু নির্জন জায়গাতে বেছে 2 রাকাত নামাজ পড়ার পরে আল্লাহ তাআলার কাছে
আস্তে 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 করে কথাগুলো বলবে, যেন ওর মুখের কথাগুলো অন্য কোনো লোক শুনতে না পায়, আর অন্য কোনো লোক যেন জানতে না পারে। আপনি কেঁদে 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 আল্লাহ তাআলার কাছে মাপ চাইবেন, আর মাপ চাওয়ার কালে যদি পারেন তো একটু করে কাঁদবেন। কাঁদবেন, আপনি বলবেন মৌলভী সাহেব কাঁদা কি এত যেন তেন কথা হলো, ছোট কথা হলো? আমাদের মতো মানুষ কি আল্লাহ তাআলার সামনে হাত জোড় করে কান্না করতে পারি? পারবেন? পারবেন দাদারে, পারবেন? পারবেন। কেমন করে পারবেন? নবীজি বলছেন, ফাইন লাম তাবকু ফাতাবাকু, কান্না যদি না আসে তো ভান করে করে কাঁদো। কান্না যদি না আসে, কাঁদতে যদি না পারো, তো নকল কান্না করো। নকল কান্না, নকল কান্না কেমন হয়? হাতটাকে তুলবেন আর গলাটাকে কান্নার মতো করে আওয়াজ করবেন। কেমন করে আওয়াজ করতে হয়? পরবর্তীকার, পরবর্তীকার, 14 বছর বয়সে এ পাপটা করেছি মালিক, তুমি দেখেছো, তুমি জানো। আল্লাহ তখন খেয়াল করতে পারিনি, রব্বে কারিম তখন হুঁশ হয়নি, তখন জ্ঞান হয়নি। আল্লাহ আমি ভুলটা করেছি, তুমি আমাকে মাপ দাও। আল্লাহ তোমার মাপ কাছে মাপ পাবো, তুমি ছাড়া কে আমাকে মাপ দিবে? তুমি যদি মাপ না দাও জি মালিক, তো কার দরবারে আমি যাব? এইরকম করে গলাটাকে ভেঙে ভেঙে ফাটিয়ে ফাটিয়ে একটু করে আওয়াজ করে 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 যখন কাঁদবেন, তো এই অরিজিন নকল কান্না কাঁদছিলেন, আর 1 মিনিট 1.5 মিনিটের মাথায় নির্জন মসজিদের কোণাতে এগুলো করছেন, কেউ দুনিয়ার মানুষ জানে না। নকল কান্না কাঁদতে কাঁদতে কখন যে দেখতে পাবেন আপনার চোখের কোণা দিয়ে অরিজিনাল কান্না বেরিয়ে গেছে, চোখের কোণা দিয়ে এতটুকু পানি বেরিয়ে চলে এসেছে। রব্বে কারিমের নবী বলছেন, মা মিন মুমিনিন ইয়াখরুজু মিন আইনাইহি দুমুউন ওয়া ইন কানা মিসলু রাসি যুবাব। কোন একটা মানুষ যদি আল্লাহর ভয়ে আল্লাহর দরবারে হাজির হয়ে যদি কাঁদে, আর তার চোখের পানিটা মাছির মাথার সম পরিমাণ হয়, কতখানি? একটা মাছির মাথার সমান যদি তার চোখের পানিটা হয়, সুম্মা সাব্বা আলা হুররি ওয়াজহি, আর ওই পানিটা চোখের কোণা থেকে নেমে গাল পর্যন্ত আসে, খসে যদি জমিনে নাও বা পড়ে, তো গাল পর্যন্ত পানিটা যদি চলে আসে, রাসূল করিম বলছেন, হারামাল্লাহু আলাইহিন নার, ওই মানুষটার উপরে জাহান্নামের আগুনকে হারাম করে দেওয়া হয়। কত ফজিলত, কত ফজিলত! তাহলে আপনি এই কাজটা যদি ইচ্ছা করেন তো করতে পারবেন? নিশ্চয় পারবো। আমার মা যদি ভাবে যে আমি এই কাজটা করব, করতে পারবে? নিশ্চয় পারবে। কেন পারবে না? মানুষের দ্বারাই কোনটা কাজ করা সম্ভব নয়? সমস্ত কাজ আমিও করতে পারি, আপনিও করতে পারেন। একবার রব্বুল আলামিনের কাছে এই কাজটা করার জন্য হাজিরি দেন, মনে মনে আনন্দ বোধ করবেন যে পরওয়ারদিগার, আমি আজ তোমার কাছে কান্নাকাটা করেছি, আর করে আমার পাপগুলোকে মুছে নিয়েছি, ধুয়ে নিয়েছি। কেন? যে এটা হলো রমজান মাস। আল্লাহ তাআলা বলেছেন, না আল্লাহ নবী বলেছেন, কি কথা বলেছেন? রাসূলুল্লাহ বলেছেন, ওয়ালিল্লাহি ওয়াতাকাউম মিনান নার, ওয়ালিল্লাহি ওয়াতাকাউম মিনান নার। এ রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিন হাজার হাজার মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দেন। যাও, তোদের নামটাকে জাহান্নাম থেকে কেটে জান্নাতের খাতায় তুলে দিলাম, যাও তোমাদেরকে রেহাই করে দিলাম। এইভাবে একটা নয়, দুটা নয়, লাখ লাখ মানুষকে সারা রমজানের ভেতরে রব্বুল আলামিন আজাদ করে দেন। কোনখান থেকে? জাহান্নামের আগুন থেকে। আপনি যদি বলেন আমি নিজেকে মুক্ত করব, তাহলে সময় বয়ে যাচ্ছে। আমাদের আজকে রোজা হয়ে গেল কটা? 19টা হয়ে গেল না? কালকে আমরা 20 নম্বর রোজা আমরা ধরব। তাহলে কটা রোজা হাতে থাকলো? আর 10টা রোজা। 10টা রোজা দেখতে দেখতেই কেটে যাবে। এই রোজার মাসটাতে রব্বুল আলামিন কত ফ্যাসিলিটি দিয়েছেন, আমার বান্দারা যেন অসুবিধায় না পড়ে, তার জন্য অসুবিধা যে করে আর পায়ে শিকল বাঁধজি। আমার বান্দাদের কাজে ঝামেলা পয়দা করবে, কাজে ঝামেলা যেন না করতে পারে আমার বান্দাদের সাথে, তা আগে ওকে ওর পায়ে শিকল পরাও। তো হাদিসে কি লেখা আছে? সুফেদাতি শায়াতিন, যত শয়তান আছে সমস্ত শয়তানগুলোকে পায়ে বেড়ি লাগিয়ে দেওয়া হয়। খবরদার কোনো বান্দার কাছে যাবি না, আর কানের কাছে ফুসুর ফুসুর করে তাকে বহকাবি না। কোনো বান্দির কাছে যাবি না, আর আমার বান্দিকে উল্টা পাল্টা বুদ্ধি দিয়ে তাকে বহকাতে পাবি না। এই জন্য রব্বুল আলামিন শয়তানের পায়ে বেড়ি লাগিয়ে দেন। নমাজ আপনার যেন ঠিক হয়, তার জন্য ইবলিশের পায়ে দড়ি। নমাজ খারাপ করে যে ইবলিশের বাচ্চা, তার নাম কি? খিঞ্জাব।
আপনার ওযু নষ্ট করে। যেই ওযু নষ্ট করা শয়তান আপনার যদি ওযু নষ্ট করে দিতে পারে তাহলে কাজ মেরে দিল। যাক, তোমার ওযু নষ্ট তো তোমার নমাজ নষ্ট। তো ওযু নষ্ট যে করে ওর নাম হলো ওয়ালহান। এগুলা ইবলিসের চামচা। আপনি ওযু করতে যাবেন, আরামে ওযু করেন, শয়তান নাই, কেন জগে বাঁধা আছে। আপনি নমাজ পড়তে যাবেন, আপনার নমাজের সূরা ভুল হবে না, 3 রাকাত পড়লাম না 2 রাকাত পড়লাম, এগুলো গোলমাল লাগবে না। কেন? ইবলিস শয়তানকে বেঁধে দেওয়া আছে। আপনি মনের সুখে ইবাদত করেন, মনের সুখে ইবাদত করেন। আল্লাহ এত বড় ফ্যাসিলিটি দিয়েছেন। এই জন্য রমজান মাস সম্বন্ধে গোড়াতে আপনাকে বলেছিলাম একটা কথা মনে আছে? রমজানে সারা মাস রেখে ও রোজা, রমজানে সারা মাস রেখে ও রোজা, কমাতে পারেনি যারা পাপের বোঝা, তাদের মতো বুঝি কাউকে পাবে না খুঁজি, নিঃস্ব ও হতভাগা দুনিয়াতে আর, তাগিদ শুনাই তাকওয়ার, তাগিদ শুনাই তাকওয়ার। রমজান আসে, ফজিলতের মাস, গোটা দেশ থেকে দুর্নীতিকে মুছার জন্য আর একটা মুমিন মুসলমানের ইমানকে মেজে আর ঘুষে চিকন করার জন্য, চিকন করার জন্য। কতটা ট্রেনিং হয়? একটা লোক বিড়ি খায় দিনে কতটি? 1 মুঠা। রমজান মাসে ট্রেনিং হবে। কি ট্রেনিং? 12 ঘন্টা না খেয়ে থাকবে। তো 12 ঘন্টাতে অন্য মাসে কমসে কম 12টা বিড়ি খেত কি খেত না? তো রমজান মাসে দিনের বেলায় 12টা বিড়ি মাপ খেলো না। তো 12টা বিড়ি না খাওয়াতে ওর লাভ হলো না? হলো না? ট্রেনিংয়ের মাস হলো। এই জন্য রমজান মাসে ইচ্ছা করলে আপনি মন্দকে ছাড়তে পারবেন, এত সুযোগ আছে এই মাসে। আচ্ছা, আর একটা কথা বলেন, রমজান মাসে নমাজের সংখ্যা বাড়ে না বাড়ে না? খানা খাচ্ছি। রমজান মাসে নমাজির সংখ্যা বাড়ে না বাড়ে না? বাড়ে। রমজানে দেখবেন মগরবে 3 লাইন 4 লাইন নমাজি, আর রমজান পার হতে গেলে 1 লাইন 1.5 লাইন নমাজি। তো রমজানে নমাজি বাড়লো না বাড়লো না? তো রমজান মাসে গোটা রমজান মাসটা যে নমাজ পড়লেন আপনার ট্রেনিং হলো না? অভ্যাস হয়ে যাবে না রমজান পরে আর নমাজ ছাড়বো না। এই জন্য রমজান মাস থেকে আপনাকে সুযোগ নিতে হবে। রমজান মাসটা হলো আপনাকে শুধরাবার মাস। রমজান মাসটা হলো একজন পাপকে মোচন করে দিয়ে তাকে আপডেট করার মাস। রমজান মাসটা হলো নিজেকে শুধরে নেওয়ার মাস। কাজে আপনারা রমজান মাসকে নিয়ে ছলচতুরি করবেন না। রমজান মাসকে নিয়ে আপনাদের উচিত হবে এর সদ্ব্যবহার করা, এবং যেটা সবচাইতে বড় কথা, নিজেকে পরিষ্কার করা, নিজেকে জাহান্নামের আগুন থেকে মুক্ত করা। এই জন্য আপনাদেরকে আমি 10:30 অর্থাৎ 10:20 কথা বলতে আরম্ভ করে 11:20 12:20 হতে চললো। তার মানে আর 7 মিনিট কথা বলতে গেলে 2 ঘন্টা আপনাদেরকে ওয়াজ শোনানো হয়ে যাবে। শুধু শুনলেই হবে না, শুধু শুনলেই হবে না, একটু মানার ব্যবস্থা করতে হবে। কেন? আমি একটা কথা বলি। কি কথা? কণ্ঠ আমার ক্ষীণ হয়ে এলো, অবশ হইল পা, শত হাঁক দিলে অচেতন জাতি, কেউ চেতন হইল না রে, কেউ চেতন হইল না। ওয়াজ করছি, মানুষ শুনছে, মানার চেষ্টা কেউ করে না। এতটি কথা যে বলে গেলাম, কাল থেকে পরশু থেকে কেউ যে একটু সংশোধন হবে আল্লাহ জানে, হবে কি হবে না। তো যাই হোক, শেষ করি, অনেক টাইম হয়ে গেল। আর আজান এখানে কটার সময় পড়ে? আজান মনে হয় 2টার সময় পড়ে। তো জালসাটাকে সুমটাতে আমাদের 1:30টা বেজে যাবে। আপনাদেরকে বাড়ি যেতে আর মা বোনেরাকে বাড়ি যেতে এই সব করতে করতে আমাদের 8-10 মিনিট গিয়ে 2টা বেজেই যাবে। আজান পড়বে, আপনারা 1-1.5 ঘন্টা আরাম করবেন, আর মা খালারা রান্না বান্নার ব্যবস্থা নেবেন। এখন চলে যাওয়ার কালে আমি শেষখানে আপনাদেরকে একটা কথা বলছি, কথা একটু ইনসাফ করে কথাটাকে শুনেন। যে মসজিদের নামে জালসাটা ডাকা হয়েছে, তো খুশি মনে রমজান মাসকে ভালোবেসে এখন পর্যন্ত যারা যারা যতটি টাকা দিয়েছেন তার জন্য আমরা বলছি আলহামদুলিল্লাহ। এখন আপনাদেরকে ডাকছি আর ডেকে বলছি, আল্লাহ